সেমিফাইনালে যাওয়ার জন্য আজ নর্দানকে যেভাবেই হোক হারাতে হবে নুরুল হাসান সোহানের দলের। তাই ব্যাট করতে নেমেছিল নর্দানের বিপক্ষে টিম বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে রীতিমতো ব্যাটিং তাণ্ডব শুরু করে দেয় বাংলাদেশের দুই ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও জিসান আলম, যেখানে এই দুই ব্যাটার মিলে 3 ওভারে তুলে ফেলেন 50 রান। এতে রীতিমতোই অবাক হয়েছিলেন নর্দানের বোলাররা। তবে দর্শক, তারপর নাইম ও জিসানকে আউট করে নেয় নর্দানের বোলাররা। এতে রীতিমতোই ব্যাটিং বিপর্যয় পড়ে যায় বাংলাদেশ দল, কেননা তখন বাংলাদেশের 100 রান করাই হয়েছিল কঠিন। তবে এই কঠিন কাজটা সহজ করে নিয়ে গেছেন আফিফ হোসেন ধ্রুব ও নুরুল হাসান সোহান, যেখানে দুজনে মিলে প্রায় 50 রানেরও অধিক পার্টনারশিপ করেন। যেখানে নুরুল হাসান ফিরে যান 23 বলে 35 রান করে। তবে শেষ পর্যন্ত দলকে ভালো একটা স্কোরে পৌঁছে দিয়ে গিয়েছেন আফিফ হোসেন ধ্রুব, যেখানে শেষ পর্যন্ত 4 উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভারে 172 রান করতে পেরেছিল আফিফ হোসেন ধ্রুবর দুর্দান্ত ব্যাটিং তাণ্ডবে। এতে এই রানের জবাবে ব্যাট করতে নেমে রীতিমতোই ব্যর্থ নর্দানের ব্যাটসম্যানরা, যেখানে নর্দানের ব্যাটসম্যান ডিস আরসি শট মাত্র 7 বলে 7 রান করে ফিরে যান। তারপর জ্যাক ওয়াইদারল্যান্ড তিনি 4 রান করে ফিরে যান। এতে রীতিমতোই ব্যাটিং বিপর্যয় পড়ে যায় নর্দান। শেষ পর্যন্ত নর্দানকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ দল। আর নর্দানকে হারিয়ে পয়েন্ট টেবিলে অনেকটা উন্নত করে পেলে নুরুল হাসান সোহানের দল। তাই বলাই যেতে পারে সেমিফাইনালে যাওয়া বাংলাদেশের জন্য পথটা অনেকটা সহজ হয়ে গিয়েছে।